আমরা জানি এসআইআর এর জন্য নিয়োগ করা হয়েছিল বিএলও আর বিএলও আর কেন্দ্রীয় সংস্থা ইয়ারও আর ইয়ারও। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে একটা চাঞ্চল্যকর ঘটনা বাদুড়িয়ায় ঘটে গেল আমাদের পশ্চিমবাংলার বাদুড়িয়ায়। তো সেখানে বিএলও নিজেই ফোন করেছে একজন ভোটারকে, আর ফোন করে ডেকেছেন, ডেকে তার ভোটারকে কয়েক টুকরো করেছেন। দর্শক, শুনতে এটা সত্যি খুব গা শিউরে দেওয়ার মতো ঘটনা। সাক্ষী থেকে গেল বিএলও ডাকবো একজন মানুষকে, একজন ভোটারকে, একজন নাগরিককে। ডাকার পরে তাকে তার আত্মীয় স্বজনরা, দর্শক, তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা আর যোগাযোগ করতে পারেননি। কেন? যে যখন ডেকেছে দর্শক, তখন তার যাওয়ার পর থেকে নিয়ে তার ফোনটা বন্ধ ছিল। কোটানকোট বলতে গেলে সেই বিএলও নাসিরুদ্দিনের দেহটাকে 3 টুকরো 3 জায়গায় পড়ে আছে, এক জায়গায় ঘর, এক জায়গায় মাথা, আর এক জায়গায় হাত পা। দর্শক, এইরকম একটা চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো পশ্চিমবাংলায় বাদুড়িয়ায়। একটা বিএলওর উপরে অভিযোগ আসছে, বিএলও ফোন করে ডাকলেন এবং ডাকার পরে একজন সাধারণ নাগরিককে কেটে 3 টুকরো করলেন। এই চাঞ্চল্যকর ঘটনা। তারপরে বিএলওর বাড়ি থেকে বিএলও তার আত্মীয় স্বজনরা বেপাত্তা, অর্থাৎ নিখোঁজ, আর পাওয়া যাচ্ছে না, ঘরে তালা মারা। তো দর্শক, আগে আমরা দেখাই, তারপরে এই বিষয়ে কিছু কথা আলোচনা করি। চলুন দর্শক, যারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার কে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চলুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং নিউজ 14 বাংলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, ভালোবাসা ও শুভেচ্ছা। চলুন দর্শক, নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আগে আমরা দেখে আসি বাদুড়িয়ায় ঘটনাটা কি ঘটেছে। ভোটারের দেহ টুকরো টুকরো করে লোপাট করেছে বিএলও। হ্যাঁ, অভিযোগ এমনটা, বিএলওর নৃশংসতা। বাদুড়িয়ায় নিখোঁজ নাসির আলীর দেহাংশ উদ্ধারে চাঞ্চল্য। বিএলওকে গ্রেপ্তার করে নিহতের দেহাংশের খোঁজ পায় পুলিশ, আর খুনের পর টুকরো করে দেহাংশ লোপাটের অভিযোগ। প্রমাণ লোপাটে একাধিক জায়গায় ফেলে দেওয়া হয় দেহাংশ। ধৃত বিএলও রিজওয়ানকে জেরায় নিহতের দেহাংশের হদিশ পায় পুলিশ। খুনের অভিযোগে 10 দিনের পুলিশ হেফাজতে বিএলও সহ 2। বাদুড়িয়ায় নৃশংস এই হত্যাকাণ্ড, যেখানে ভোটারকে খুন করে দেহ লোপাটের অভিযোগ বিএলওর বিরুদ্ধে। কেন খুন? বাদুড়িয়ার নাসির আলী সম্পর্কে টানাপোড়েন নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? ধৃত বিএলওকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলআর বলছি, আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যাতায়াতের কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন, এবং তারপরের থেকে 8টার থেকে কাকা ফোন করছে, তো কাকা ফোনে শুয়ে যায়। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। আগামী কালকে রাত্রেবেলা কাকার দেহ 3 টুকরো, মানে 3 জায়গায় পাওয়া গেছে। কোথাও মাথা পাওয়া গেছে, কোথাও হাত পা পাওয়া গেছে, কোথাও বডি পাওয়া গেছে। আমাদের ধারণা যে মানে ইয়ালোর যে ফোন করেছিল সেই ব্যক্তির উপরে আমাদের সন্দেহটা হচ্ছে যে আমার কাকা একটা খুব ভালো মানুষ, তাকে এইভাবে যে নৃশংসভাবে যে খুন করবে, এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে। আমরা চাই যে অপরাধী যেন কঠোরতম শাস্তি এবং ফাঁসি পর্যন্ত আমরা দাবি করি। বাদুড়িয়ায় বিএলওর হাতে ভোটার খুনের অভিযোগ। ঘটনার পরই বেপাত্তা অভিযুক্ত বিএলওর পরিবার। ধৃত বিএলও রিজওয়ানের বাড়িতে ঝুলছে তালা। দর্শক, আপনাদেরকে দেখালাম যে বাদুড়িয়ায় বিএলও নাসিরুদ্দিনকে, তো নাসিরুদ্দিন একজন সাধারণ ভোটার, তো তাকে ফোন করে বলেন যে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ এসছিল, তো আপনাকে কাগজপত্র ফিরতে এসছে, আপনার নতুন করে কাগজপত্র দিতে হবে। তো সেই অনুযায়ী বিএলও যদি বা কোনো সাধারণ ভোটারকে ফোন করে বলে যে আপনার যাবতীয় নথিপত্র যেগুলো আপনার প্রুফ, তো সেগুলো নিয়ে আপনি হাজির হন। তো সেই ক্ষেত্রে সেই হাজির হবার ক্ষেত্রেই যাওয়ার পরে সেই নাসিরুদ্দিনকে হত্যা করেন। হত্যা না দর্শক, পুরো তার দেহটাকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দেন, এবং তার ভাইপো এবং তার আত্মীয় স্বজনরা দাবি করেছেন যে আমার কাকা তিনি খুব ভালো মানুষ ছিলেন, এবং তার এই নৃশংসতাভাবে খুন করার পিছনে কি উৎস আছে। বিএলওকে বাদুড়িয়া থানা গ্রেপ্তার করে তারপরে চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছেন। দেহটা শনাক্ত করতে তাদের সুবিধা হয়েছে, কিন্তু এই বিএলও
যে পরিবারের মানুষগুলো তারা বাড়িতে তালা দিয়ে বেপাত্তা অর্থাৎ পালিয়ে যায়। এবার প্রশ্ন, দর্শক, যদি বিএলও জড়িত না থাকে তাহলে পালাবে কেন? যাই হোক, মূলত ঘটনাটা এরকম নৃশংসভাবে হত্যাহত হলো একজন বিএলওর হাতে, সাধারণ ভোটার, সাধারণ নাগরিক এবং পশ্চিমবাংলাবাসী। এবং বাদরিয়া এই ঘটনাটা সাক্ষী থাকলো পশ্চিমবাংলা, ভারত তথা পশ্চিমবাংলার বাসী সাক্ষী থাকলো এমন একটা চাঞ্চল্যকর ঘটনা। হ্যাঁ দর্শক, মানুষের মধ্যে যে ন্যূনতম আর মায়া, দয়া বা মমতা বা মানবতা বলতে আর অবকাশ কিছু থাকলো না। তার কারণ আপনাদেরকে দেখালাম যে বাদুড়িয়ায় যে ঘটনাটা ঘটলেন তার উপরে এতটা পরিমাণে ক্ষোভ তিনি উগরে দিলেন। এই মানুষটাকে সে কি করলেন যে 3 টুকরো করে দিলেন। ঘটনা অনুযায়ী পুলিশ তাকে তদন্ত করে শনাক্ত করে অ্যারেস্ট করেছেন। যে বিএলও সাধারণত আমরা জানি যে বিএলও অশিক্ষিত নিশ্চয়ই কেউ হতে পারে না, বিএলও নিশ্চয়ই কোনো স্কুলের মাস্টার মশাই। তো সেই বিএলও যদি বা এর কর্মকাণ্ড এমন হয় তাহলে সাধারণ মানুষ, দর্শক, কোথায় যাবেন, কার উপরে বিশ্বাস করবেন? এখন সত্যি পশুর উপরে মায়া আছে, কিন্তু মানুষের উপরে মায়া নেই। তা এমন একটা নজির ঘটনা আমরা সাক্ষী থাকলাম যে ভোটারের দেহ টুকরো করে লেপাট করে দিয়েছেন বিএলও। তীব্র চাঞ্চল্যকর ঘটনা বাদরিয়ার। এই ঘটনাটা আমরা দেখলাম এসআইআর অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার জন্য নিয়োগ দেওয়া বিএলও। দর্শক, বলার বাহুল্য যে এই রকম চাঞ্চল্যকর ঘটনা সত্যি গা শিহরণ ওঠার মতো। যাই হোক, আপনাদেরকে এই নিউজটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই নিউজটা দেখার এবং দেখাবার সুযোগ করে দেওয়া আপনাদের ফ্রেন্ড ফলোয়ারদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক, আজ নিউজ এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নিউজে। ততক্ষণ আপনারা ভালো থাকুন।